পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত মস্তান এবং সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছে তোমার নিজের ঘরের বউ। অর্থাৎ তোমার নিজের ঘরের বউ ছাড়া পৃথিবীতে তার চেয়ে বড় শক্তিশালী কেউ নেই, হতে পারেনি। প্রশাসনিক ব্যবস্থা তার কাছে ফেল হয়ে গেছে, বিচার ব্যবস্থা তার কাছে ফেল হয়ে গেছে, কারণ বিচারক এবং প্রশাসনিক ব্যবস্থার শ্রেষ্ঠ মানুষও, সবচেয়ে বড় মানুষও, সেও দেখবে বউয়ের ব্যবস্থার কাছে কাহিল হয়ে গেছে। বাইরে লজ্জার খাতিরে প্রকাশ করে না, কিন্তু তারা একেবারে জিরো হয়ে আছে নিজের বউয়ের কাছে। মস্তানি, কাপ্তানি, লেকচার সব বন্ধ বউয়ের কাছে। এবার তোমাদের একটা হাসির ঘটনা বলছি, শোনো। আমি একটা রুটির দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। সে বেচারা খুব ভালো রুটি করে। অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই লাইন দিয়ে রুটি কিনছে। হঠাৎ দেখলাম একটা লোক বাইকে করে হু করে এসে তার দোকানের সামনে ঘাপ করে থামলো। থেমে দোকানদারকে বলছে, এই এই তাড়াতাড়ি 10টা রুটি প্যাকেট করে দে তো, আমার হাতে একদম টাইম নেই, তাড়াতাড়ি 10টা রুটি প্যাকিং করে দে, আমার হাতে সময় নেই। এই বলার পর দোকানি চুপচাপ শুনে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে লাইনে যারা দাঁড়িয়েছিল তাদেরকেই রুটি দিতে শুরু করছে। রুটি দিল এবং দিতে শুরু করেছে, তাকে আর দেয় না। এইবার আবার ওই লোকটা বললো, কিরে তোর কানে কথা যাচ্ছে না? তোকে বললাম না ফটাফট 10টা রুটি করে দিতে, আমার হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি দে। কিন্তু তবুও দোকানি তার কোনো কথা কান না দিয়ে সে লাইনের লোকদেরই রুটি দিতে শুরু করেছে এবং দিচ্ছে। এইবার লোকটা খোঁচে গিয়ে বলল, দেখ আমার মাথা গরম করাবি না, যদি আমি রেগে যাই তাহলে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। সেই শুনে দোকানি কি বললো জানো? বলল, দাদা রাস্তায় দাঁড়িয়ে ফুটুনি মস্তানি করবেন না, ঘরের বউ তো আপনাকে ঠেঙিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে রুটি আনার জন্য। যদি আপনি মাস্তান হতেন তাহলে ঘরের বউকে দিয়েই 10টা রুটি করিয়ে ফেলতে পারতেন, বউ আপনার বাধ্য থাকতো। তা না হয়ে আপনি বউয়ের একটা ভেড়ো কুকুর ছাড়া আর কিচ্ছু নয়। তাই মস্তানি না করে রাস্তায় দাঁড়িয়ে থাকুন, নইলে সবাই মিলে আপনাকে পেঁড়াবে। তাহলে বুঝতে পারছো কি অবস্থা? এবার শোনো, আমার ইউটিউব প্রোফাইলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, অনেক ভালো ভালো কথা পাবে।